হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎ সময়ের জন্য, এই বিশ্ব ভ্রমণের জন্য, আল্লাহর সৃষ্টি জগতের জন্য প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেমন রহমত! আজকে যে রজব মাস, আমাদের কাছে আজকে প্রথম জুমা রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب, যখন দাখালা প্রবেশ করলো রজব মাস। এই রজব মাস, রজব অর্থ কি? সম্মানিত। রজব অর্থ সম্মানিত। এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কারণ এই মাসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা মসজিদে আকসা থেকে আল্লাহর সৃষ্টি জগৎ ভ্রমণ করিয়েছিলেন। সেই মাসটা হলো রজব মাস। আর এই মাসের মধ্যে আল্লাহ রাসূল কি করতেন? আমরা শুধু মেরাজের আলোচনা করে থাকি, আমরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের আলোচনা করে থাকি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে কি করতেন আমরা সেটা আলোচনা অনেকেই আমরা করি না, সেটা জানিও না, জানার চেষ্টাও করি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কিন্তু নফল বন্দেগী করতেন, নফল ইবাদত করতেন। আর কোন মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের মতো ইবাদত করতে দেখি না। এই রজব মাস মাহে রমজান মুবারকের আগমনের বার্তার মাস, আগমনের মাস মাহে রমজান মুবারক। এই মাসের মধ্যে, এই মাস আগমনের মাস, রমজান শরীফের আগমনের মাস দিয়ে এই রজব মাস দিয়ে শুরু হয়েছে। এই রজব মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই রজব মাসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলে, দিদার করে উম্মত মুহাম্মাদের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন 30টি রোজা এবং মাহে রমজান মুবারকের 30টি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী উম্মত মুহাম্মাদের জন্য নজরানি আসছেন। আল্লাহর দরবার থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবার থেকে নজরানা হিসাবে, হাদিয়া হিসাবে, তোহফা হিসাবে আল্লাহর নবী উম্মত মুহাম্মাদের জন্য নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এই রজব মাসের প্রথম রাত অত্যন্ত ফজিলতের রাত। রজব মাসের প্রথম রাত মানে শবে কদর ব্যতীত আল্লাহর নবী 5টি রাতে বেশি ইবাদত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে রজব মাসের প্রথম রাত, এর মধ্যে রজব মাসের প্রথম রাত্রিতে আল্লাহর নবী বেশি ইবাদত করেছেন, নফল নামাজ করেছেন, রোজা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। আমি অনেক আগে আলোচনা করেছিলাম। রজব মাসে, রজব মাস ছাড়া আল্লাহর নবী প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা হলো সোমবারে, আরেকটা হলো বৃহস্পতিবার। একটা হলো সোমবারে, একটা হলো বৃহস্পতিবার। কেন আল্লাহর নবী এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন? কারণ আপনার আমার যে আমল নামাগুলো সেগুলো আল্লাহর দরবারে সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। আমরা কিন্তু দুনিয়ায় অর্থনীতির জন্য, সঞ্চয়ের জন্য আমরা খুবই পেরেশান, কিন্তু পরকালের জন্য আমরা কখনো পেরেশানি হই না। একটু সময় আপনারা এখানে যারা বসা আছে একটু চোখ বুঝে, চোখটা একটু বন্ধ করেন। চক্ষুটা যখন বন্ধ করবেন, চক্ষু বন্ধ করে দেখবেন আপনার
আপনার সামনেও কিছু দেখা যাচ্ছে না, পিছনে কিছু দেখা যাচ্ছে না, ডান দিকে দেখা যাচ্ছে না, বাম দিকে কিছু দেখা যাচ্ছে না। আর মনে চিন্তা করবেন, আল্লাহ তোমার দ্বারা নিয়ামত চক্ষুটা একটু সময়ের জন্য বন্ধ করলাম, ডান দিকে দেখাইলাম আমার পাশে বসা যেই ভাই আমি তাকে দেখতে পাই না, বাম দিকে যিনি বসা আমি দেখতে পাই না, সামনের দিকে যিনি বসা আমি দেখতে পাই না, পিছনের দিকে যিনি বসা আমি দেখতে পাই না। একদিন চিরকালের জন্য আমার চক্ষু বন্ধ হয়ে যাবে। কঠিন মুসিবতের দিনে তুমি আল্লাহ ছাড়া আমার কেউ থাকবে না। আল্লাহু আকবার, মহব্বত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি করে বলবেন সুবহানাল্লাহ, বেশি করে বলবেন আলহামদুলিল্লাহ, বেশি করে বলবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই রজব মাস চক্ষুটা বুঝবেন, একদিন সেই চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনি কিছুই দেখতে পারবেন না। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে কিছুই দেখতে পারবেন না, এই চক্ষুটা থাকা অবস্থায় আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার হাঁটু বন্ধ হয়ে যাবে, হাত বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, রক্তগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দাঁড়াইতে পারবেন না, উঠতে পারবেন না, বসতে পারবেন না, শুইতে পারবেন না, কথা বলতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, সব আল্লাহর দেওয়া নিয়ামত বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা চক্ষুটা মুছে মুছে আল্লাহকে স্মরণ করুন, আর জীবনে যতদিন বাঁচব কোনদিন অন্যায় কাজের সাথে জড়িত হব না, অন্যায় কাজে কাউকে প্রশ্রয় দিব না, নিজে অন্যায় কাজে দিব না। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার ইবাদতের মধ্যে তুমি আমাকে কবুল করো, সকলে বলি আমিন। আমি যেই কথা বলেছিলাম, এই রজব মাসে আল্লাহর নবী কত রাত্রি ইবাদত করতেন, ঘুমাইতেন না। কি ইবাদত? আমরা তো বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, 95 হয়ে গেছে, কখন তার কবর ডাকতেছে, কবর ডাকতেছে যাওয়ার জন্য, কিন্তু মনে হয় এমন আল্লাহর বান্দা আছে জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজের জন্য নামাজের মসলায় আমরা দাঁড়াই না। আছে কি না? নিজেকে প্রশ্ন করে, আপনার বয়স কত চলল? আপনার জন্মের পরে কতদিন হয়েছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন না, আওয়াবিন পড়েন নাই, ইশরাক পড়েন নাই? আমরা এতগুলো ইবাদত আল্লাহর নবী আমাদের জন্য রেখে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনলেন, আমাদের জন্য রমজানের রোজা আনলেন, কিন্তু এর ভিতরে আল্লাহর নবী আমাদের জন্য কিছু করে ইবাদত রেখে গিয়েছেন যেগুলো আল্লাহর নবী নিজে করেছেন এবং অন্যকে করার জন্য বলছেন। তোমরা দেখিয়ে দিয়েছে আমি যেমনি ভাবে আল্লাহ নফল ইবাদতের মধ্যে মশগুল, আমার উম্মতেরা তোমরা যদি আমি নবীকে খুশি করতে চাও, আমার আল্লাহকে খুশি করতে চাও, নফল নামাজের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদের নামাজে নবী দাঁড়াইলে পা গুলো ফুলে যাইতো, পা ফুলে যাইতো, একটু নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত দিয়ে রাত্র কাটিয়ে দিতেন। জয় কন্যা সুবহানাল্লাহ।